একটা কাজে সন্ধ্যার দিকে বাইরে গেছিলাম, তো আপনাদের ভাইয়া সাথে মানে আমার হাজব্যান্ডও ছিল। তো বাসায় ফেরার পথে দেখি চৌরাস্তার মাথায় দোকান বসেছে, সেটা ছিল ভাপা পিঠা এবং চিতই পিঠার দোকান। তো আমাকে পিঠা খাওয়ার জন্য অফার করে। আমি প্রথমে খেতে চাইনি, তারপরে ভাবলাম যে খাওয়াই যাক না হয় একটু। সেখানে একদিকে চিতই পিঠা বানাচ্ছিল আর একদিকে ভাপা পিঠা বানাচ্ছিল। তার সাথে ৩ প্রকার ভর্তা ছিল। ভর্তাগুলো তো খেতে অনেক ভালো ছিল। তো ভর্তাগুলোর মধ্যে ছিল শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা। আমরা প্রথমেই চিতই পিঠাটা নেই খাওয়ার জন্য। সাথে ৩ প্রকার ভর্তা দিয়ে দেয়। মাশাআল্লাহ অনেক ভালো ছিল পিঠা এবং ভর্তা দুটোই। এবং এরপরে ভাপা পিঠা একটাই নেই, একটা পিঠাই আমরা দুজনেই খাই। দোকান এবং পিঠা দুটাই ভালো ছিল, শুধু একটু সমস্যা ছিল এখানে, মানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা ছিল না, একটু অন্ধকার ছিল, এটা একটু সমস্যা ছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তাহলে বলেন, শুধু কি পিঠা খেলেই হবে? বাসায় তো রান্না বান্নাও করতে হবে। তো আমি ওখানে পিঠা খেয়ে এসে বাসায় রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজকে রাতের জন্য আমি এখানে মাছ রান্না করতেছি। তো মাছের সাথে আমি আজকে কী দিয়েছি জানেন? কচু এবং আলু দুটোই দিয়ে রান্না করেছি। কেন জানি মনে হলো যে আজকে এইভাবে একটু রান্না করে দেখি কেমন হয় খেতে। আমার বাসায় রান্নার জন্য অন্য কিছু থাক আর না থাক, মাছটা কিন্তু থাকতেই হবে। আর আমি ডেইলি এই মাছটা রান্না করে থাকি, কারণ মাছটা মনে হয় যে জাতীয় খাবারে পরিণত হয়ে গেছে। মাছটা যেহেতু আমি সব কিছু মেখে বসিয়ে দিয়েছিলাম, তো প্রথম পানিটা আমি ভালোভাবে এটা শুকিয়ে নিব। এরপরে আমি কিন্তু ঝোলের জন্য আবার এক্সট্রা পানি দিই। দেখেন মাছের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এরপরে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়েছি এবং শেষে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমার ফ্যামিলি তো একটা তরকারি দিয়ে কখনো ভাত খাবে না, মানে ভাজির সাথে একটা থাকতেই হবে। তো মাছ রান্নার পাশাপাশি আমি এদিকে একটা ভাজি করে নিব, সেটা হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজি আমি কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো প্রথমে দিয়ে ভেজে নিলাম, এরপরে আমি আলু কুচিগুলো দিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ, যা যাবতীয় দরকার আছে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে বসিয়ে দেব ভাজিটা। আলুটা ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হয়ে এলে এরপরে আমি ঢাকনা খুলে এটাকে ভালোভাবে ভেজে নিব, যেন ঝরঝরে এবং মুচমুচে হয় ভাজিটা। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি শুধু এটা নামিয়ে নিব। আর এইদিকে রান্না করতে করতে আমারও প্রায় খিদা লেগে গেছিলো, তো ভাবলাম যে আমার জন্য কিছু একটা বানিয়ে নিই। কি বলবো, আমার তো ইদানিং শুধু চাপটি খাচ্ছি চাপটি খাচ্ছি, মানে চাপটির মধ্যে যে কী পেয়েছি আমি নিজেও জানি না, এত ভালো লাগতেছে খেতে। যাই হোক, আমি এক পিস চাপটি বানিয়ে নিয়েছি, সাথে কয়েক টুকরো গাজর নিয়েছি, এর সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি। আমি কিন্তু আজকে কোনো তরকারি নিয়ে নেই, কারণ খেতে ইচ্ছে করছিল না। এই হলো আমার রাতের রান্না বান্না এবং খাওয়া দাওয়া আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য থাকলো অসংখ্য দোয়া ও ভালোবাসা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।